নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন অভিষেক সিংকে নেওয়ার জন্য মোহনবাগান কি নতুন দাম অফার করলো, মেহতাব সিং কোন দলে যাবে, কারণ মেহতাব একবার ইস্ট বেঙ্গল, একবার মোহনবাগান, একবার মুম্বাই করছে, কি হবে ভবিষ্যৎ। রোনাল্ডো আল নাসারে কি থাকবে, মোহনবাগানের বিরুদ্ধেই খেলতে আসবে, সেটা বলবো। সিলটন পালকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়েও আপডেট দেওয়ার আছে, তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে বলি, আজ থেকে এক সপ্তাহ আগে আমি কিন্তু সৌদি আরবিয়া এবং goal.com এর রিপোর্ট দেখে আপনাদেরকে বলেছিলাম যে রোনাল্ডো আল নাসারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। তো এটাই কিন্তু এইবারে পুরো 100% কনফার্ম করছি, কারণ তখনও 100% কনফার্মই বলেছিলাম, কারণ goal.com এবং সৌদি আরবিয়ার রিপোর্ট তো মিথ্যে বলবে না। তো আরও একবার বলে দিচ্ছি, কিন্তু রোনাল্ডো আল নাসারের সঙ্গেই কন্ট্রাক্ট এক্সটেনশন করছে। তার মানে রোনাল্ডো কিন্তু তিনি ACL 2 খেলবেন, মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা মোহনবাগান খেলছে। ভগবান করে একবার রোনাল্ডোর দল আল নাসার আর মোহনবাগান এক গ্রুপে পড়ে যাক ভাই, মানে 2025-26 বেস্ট ম্যাচ দেখতে যাব। অর্থাৎ পজিটিভ নিউজ, রোনাল্ডো কিন্তু আল নাসারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করছে। এইবারে বন্ধু তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, মোহনবাগান দলের নতুন ইউথ ফুটবল সেক্রেটারি সেটা কিন্তু সিলটন পাল হতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। আশা করব মোহনবাগান এসির ইউথ ফুটবল সেক্রেটারি আরও ভালো ভালো কিন্তু প্লেয়ার তুলে নিয়ে আসবে, কারণ মোহনবাগান কিন্তু প্লেয়ার ডেভেলপ করা কিন্তু ছেড়ে দিয়েছে গ্রাসরুট থেকে। আশা করব সেটা আবার মোহনবাগান চালু করবে। একদম আমাদের কলকাতার লোকাল বয়, আমাদের গ্রাম বাংলা ওয়েস্ট বেঙ্গলের লোকাল বয় দিয়ে যেরকম মোহনবাগানকে পুরো প্লেয়ার তৈরি করতো, সেরকম কিন্তু মোহনবাগানের থেকে আরও একটু চাইবো শুরু করুক, এটাই আশা করবো মোহনবাগানের থেকে। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, ভারতের কারেন্ট ক্রিকেট প্লেয়ার কুলদীপ যাদব তিনি কিন্তু মোহনবাগান দলের সাপোর্টার। কুলদীপ যাদব নিজে বলেছে যে যখন আমি KKR দলে খেলতাম তখন কিন্তু আমি মোহনবাগান দলের ম্যাচ দেখতে যেতাম। লকডাউনের সময়ও আমি অনেক ফুটবল দেখেছি, অনেক সময় ফুটবলের বিষয়ে জানার চেষ্টা করেছি। অনেকে আমাকে বলতো তুই ফুটবলে কেন তুই কনসেন্ট্রেট করছিস, তুই ক্রিকেটেই কনসেন্ট্রেট কর না। কিন্তু আমি তখন বলতাম যে ভাই, ফুটবল দেখলে আমার মানে স্ট্রেস রিলিজ হয়ে যায়। আমি ফুটবল এত ভালোবাসি, আমি চাই যে আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা ফুটবল টিমের ম্যানেজার করতে, মানে ফুটবল টিমকে কোচিং করাতে চাই। কুলদীপ তিনি আরও বলছেন যে ছোটোবেলায় আমি মোহনবাগানের খেলা দেখতে যেতাম, যখন 60 পয়সা 2 টাকা টিকিটের দাম ছিল। মানে আমাকে যাতা ফুটবল ফ্যান ভাববেন না, আমি কিন্তু সিরিয়াস ফুটবল ফ্যান। এবং মোহনবাগান দলকে কে না ভালোবাসে, আমিও মোহনবাগান দলের একটা বড় ফ্যান। এবং তিনি বলছে যে আমি এখনও ফুটবল লক্ষ্য করি, এবং শুধু ISL নয়, তার পাশাপাশি পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত ফুটবল হয় সমস্তই আমি দেখি। তার পাশাপাশি মোহনবাগান দল নিয়ে আরোই তিনি প্রশংসা করেছেন, তো সেগুলো বলছি না। তবে যেটা বলার দরকার সেটাই যে কুলদীপ যাদব তিনি কিন্তু মোহনবাগান দলের সাপোর্টার, এবং তিনি কিন্তু মোহনবাগান দলের খেলা ছোটবেলা দিয়ে দেখছেন, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তাহলে বন্ধুরা, এবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, মেহতাব সিং কোন দলে যাবে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল না মুম্বাই থাকবে। কারণ মেহতাব সিং এর আপডেট মানে নানা রকম সপ্তাহে নানা রকম বেরোচ্ছে। প্রথম সপ্তাহে বেরোলো মোহনবাগান পুরোপুরি ডমিনেট করছে, তারপরের সপ্তাহে বেরোলো মুম্বাই ছাড়বে না বলেছে, তারপরের সপ্তাহে শুনলাম যে ইস্ট বেঙ্গলও এই রেসে এসেছে, তারপরের সপ্তাহে শুনলাম যে মোহনবাগান এগিয়ে আছে মেহতাবকে নেওয়ায়, আবার এখন শুনছি ইস্ট বেঙ্গল এগিয়ে আছে মেহতাবকে নেওয়ায়, আবার এই পরের সপ্তাহে হয়তো শুনবো যে মুম্বাই সিটি FC মেহতাবকে কোনো রকমভাবেই ছাড়বে না। অর্থাৎ মেহতাব সিং মানে একবার ফুটবলের মতো একবার এই দলে যাচ্ছে, একবার ওই দলে যাচ্ছে, মানে মেহতাবের বিষয়টা কিন্তু পুরোপুরি এখনো আনক্লিয়ার। তবে এইটুকুনি বলবো, আপাতত মেহতাব মুম্বাই প্লেয়ারই আছে, তাই আপাতত মেহতাব মুম্বাইয়েরই প্লেয়ার, কারণ মুম্বাই সিটি FC তারা মেহতাবকে ছাড়বে না বলেছে। এদিকে যতদূর জানা গেছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দল মেহতাবকে নেওয়ায় ফ্রন্ট রেসে আছে, মানে মোহনবাগানের থেকেও ভালো ডিল অফার করেছে ইস্ট বেঙ্গল মেহতাবকে নেওয়ার জন্য। তবে মোহনবাগানকেও আমরা চিনি, মোহনবাগান কিন্তু ছাড়বে না অত সহজে। তো মেহতাব এখনো কিন্তু ব্যাপারটা যদি বলি তাহলে এই 30-30-30 এগিয়ে আছে, ধরে আছে, মানে মোহনবাগানও 30, ইস্ট বেঙ্গলও 30, আর মুম্বাইও 30, আর 10% মেহতাবের নিজের ইচ্ছা। অর্থাৎ মেহতাব এখন কোন দলে যাবে সেটা এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবে না, কারণ মেহতাব নিজেই জানে না যে তিনি কি করতে চাইছেন। তো মেহতাবকে নিয়ে এবারে তখনই আপডেট দেবো যখন কিন্তু কোনো পুরোপুরি 100% কনফার্ম আপডেট, মানে পাকাপাকি আপডেট পাবো তখন। তাহলে বন্ধুরা, এবারে বলি, ইস্ট বেঙ্গল তারা কিন্তু অভিষেক সিংকে নেওয়ার চেষ্টা করেছে, মোহনবাগানও অভিষেক সিংকে নেওয়ার চেষ্টা করেছে, পাঞ্জাব তারা অভিষেককে ছাড়বে না বলে একটা হিউজ, যতদূর জানা গেছে 4 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি চাইছে, যেটা হিউজ। অভিষেক সিং ভালো প্লেয়ার, কিন্তু 4 কোটি টাকা ট্রান্সফার ফি দেওয়া মানে ইম্পসিবল। অভিষেক সিংকে কিন্তু ইস্ট বেঙ্গল নেওয়ার দৌড়ে এগিয়েছিল, কিন্তু মোহনবাগান বর্তমানে অভিষেক সিংকে যা চুক্তি অফার করেছে এবং পাঞ্জাবকে যা ট্রান্সফার ফি দেবে বলেছে, এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল দলের সেই ডিলটা মানে ধারে কাছে নেই আর।
এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত যেটা জানা গেছে যে অভিষেক সিংকে নেওয়ার হাল ছেড়ে দিয়েছে। তারা আর নয় যে অভিষেক সিংকে তারা জানে যে এইবার হয়তো নিতে পারবে না। মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা জানতে পেরেছি, মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে আমরা অভিষেক সিং এর জন্য মানে মন খুলে পয়সা খরচা করবো এরকম নয়, যতটা দেওয়ার যায় বা যতটা ন্যায্য প্রাইস অভিষেকের ততটাই দেবো। এবার যদি অভিষেক চায় যে চ্যাম্পিয়ন ক্লাবে এসে খেলে চ্যাম্পিয়ন হবে আবার, তাহলে সেটা অভিষেকের ব্যাপার। আমরা যত টাকা সঠিক বলে মানে দেওয়া উচিত, অতিরিক্ত পয়সা খরচ না করা উচিত, আমরা ততটাই করছি। এবার অভিষেকের ওপর ডিপেন্ড করছে যে অভিষেক তিনি আসতে চান চ্যাম্পিয়ন ক্লাবে না তিনি চ্যাম্পিয়ন ক্লাবে আসতে চান না। তো এবার পুরোপুরি কিন্তু অভিষেকের ওপর নির্ভর করছে ব্যাপারটা। পাঞ্জাব যদি ছাড়ে, অভিষেক যদি নিজেকে রিলিজ করাতে পারে তাহলে মোহনবাগান দল নেবে, নয়তো অভিষেকের জন্য কিন্তু অতিরিক্ত খরচ করবে না আপাতত জানিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা জানতে পেরেছি। তবে দেখা যাক ভবিষ্যতে কি হয় ব্যাপারটা। এইবারে বলি, মানে এআইএফএ পরিষ্কার করে দিয়েছে যদি ইন্ডিয়া টিম হংকংয়ের বিরুদ্ধে জেতে তাহলে 42 লক্ষ টাকা প্রাইজ দেবে, মানে অতিরিক্ত টাকা। আর 26 জন আছে, 26 জনের মধ্যে 42 লক্ষ টাকা ভাগ হবে। তো এইবার বলি যে দেখা যাক আজকে হংকংয়ের বিরুদ্ধে ভারত জেতে কিনা। মানে ভারত যতই খারাপ খেলুক, ভারতীয় ফুটবলকে মন থেকে ভালোবাসি ভাই। তো আই হোপ আই প্রে যে আজকে ভারত জিতবে এবং আজকে ভারতীয় দল নিয়ে ভালো ভালো কথা বলার সুযোগ পাবো। তো 5:30টারই আজকে ম্যাচ আছে, ফ্যান কোড অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।